হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন ক্লাস 7-এর ম্যাথমেটিক্সের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পিরিজপুর হামিদুন্নেছা বিদ্যাপীঠের অরিজিনাল কোশ্চেন আছে। এটা বিগত বছরের কোশ্চেনটা ভালো করে যাও, তাহলে তোমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারবে এবং তোমাদের পরীক্ষায় খুবই উপযোগী হবে। প্রথমে দেখো, একের দাগের প্রশ্নগুলির উত্তর করতে বলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। দেখো, একের কোশ্চেন 0.097 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে। চলো দেখে নেব। দেখো, 2 দশমিক আসন্ন মান কত হবে না, দশমিকের পর দুটো সংখ্যা নিতে হবে। তাহলে যেহেতু 7টা 5 বা 5-এর থেকে বড়, তাহলে কত হবে, এর সাথে 1 যুক্ত হয়ে এটা 0.10 হবে। তাহলে 0.10 অর্থাৎ 0.1 অ্যান্সার পাবো। এরপর দেখো, 2 এর কোশ্চেন, দুটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত লিখতে বলেছে। দেখো, দুটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত হচ্ছে আর এইচ এস। এটা যদি তোমরা ব্যাখ্যা করতে যাও, বই থেকে একটু লিখে নিও। এরপরে কোশ্চেন দেখো, √121/36 এর মান চেয়েছে। তাহলে √121/36 এর মান, তাহলে 121 এর বর্গমূল কত, 11, আর 36 হচ্ছে 6, তাহলে উত্তর হবে 11/6। এরপর দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। এগুলো তোমাদের 4 নম্বরের প্রশ্ন। দেখো, এদের মধ্যে মানের অর্ধক্রমে সাজাতে বলেছে। দেখো, প্রথমে √1/16কে 1/4 করলাম, √1/25কে 1/5 করলাম, আর √1/36কে 1/6 করলাম, আর √1/49 হচ্ছে 1/7 করলাম। এরপর দেখো, প্রত্যেকটাকে ওপর নিচে করে লিখে নিয়েছি, প্রত্যেকটা লিখেছি। এরপর এদের লসাগু কত হচ্ছে 105। লসাগুটা তোমরা সাইডে করে দেখে নিতে পারো। লসাগু হচ্ছে 420 লসাগু হবে 420। তাহলে 4কে 105 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরেও 105 গুণ করলাম, পেলাম কত, 105/420। এরপর দেখো, 420 তাহলে 84 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরেও 84 দিয়ে গুণ করে 84/420 পেলাম। 1/6 70 দিয়ে ওপর নিচে গুণ করলাম, আর 1/7 60 দিয়ে ওপর নিচে গুণ করলাম। এরপর দেখো, যেহেতু 105/420 গ্রেটার দেন 84/420 গ্রেটার দেন 70/420 গ্রেটার দেন 60/420, তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই সব থেকে বড় কে হচ্ছে, তাহলে √1/16টা সব থেকে বড়, তার থেকে √1/25, √1/36 আর √1/49। এরপর দেখো, 10-এর অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো, প্রথমে লিখবে 25 সেকেন্ডে যায় হচ্ছে 210 মিটার যুক্ত ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর 17 সেকেন্ডে যায় হচ্ছে 177 মিটার যুক্ত ট্রেনের নিজের দৈর্ঘ্য। বিয়োগ করছি, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ। ট্রেনের নিজের দৈর্ঘ্যগুলো কেটে গেল। তাহলে 25 থেকে 17 বাদলে 8, তাহলে 8 সেকেন্ডে যায় হচ্ছে 88 মিটার। তাহলে লিখতেই পারি 8 সেকেন্ডে যায় হচ্ছে 88 মিটার, 1 সেকেন্ডে কত, আর 25 সেকেন্ডে কত, তাহলে কত আসছে 275 মিটার। এবার 275 মিটারের মধ্যে দেখো 210 মিটার ঢুকে আছে, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত হবে, 275 - 210 সমান 65 মিটার। এবার গতিবেগটা বের করবো। গতিবেগটা বের করলে কি লিখবো, 8 সেকেন্ডে যায় হচ্ছে 8 সেকেন্ডে যায় হচ্ছে 88 মিটার, 1 সেকেন্ডে আর 36 সেকেন্ডে, তাহলে কত আসছে 39,600 মিটার আসছে। 1000 দিয়ে ভাগ করলে 39.6 কিমি পেলাম। অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত আসছে, ঘন্টায় 39.6 কিমি। এরপর দেখো, আলো 1 সেকেন্ড যায় 1,86,000 মাইল। 1 মাইল সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারে আসন্ন মান প্রকাশ করতে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে লিখবো, আলো 1 সেকেন্ডে যায় হচ্ছে 1,86,000 মাইল। তার মানে 1,86,000কে 1.6093 দিয়ে গুণ করলে কিলোমিটারে কনভার্ট করলাম। তাহলে গুণ করে কত পাচ্ছি, দেখো 299,329.800 কিমি। এবার দশমিকের পর 3টে সংখ্যা চাই, যেহেতু 0 আছে তাহলে 0.800 উত্তর পাবো। দেখো লিখেছি 29,93,29.800 কিমি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটাই উত্তর। এরপর দেখো, বীজগণিতের অঙ্ক দিয়েছে। প্রথমে এই অঙ্কটা দিয়েছে, এগুলো বইয়ের অঙ্ক, চলো দেখে নেব। দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি। এবার যদি 8xy-কে ভেঙে নিই, তাহলে 4xy × 2 পাবো। 2টা এর সাথে নিলাম। দেখো, এটা দেখো 4ab সূত্র, এটা 2 × a² + b² সূত্র। সূত্র দুটো লিখেছি, দেখতে পেয়েছো। এবার মানগুলো বসিয়েছি। x + y এর মান হচ্ছে 5 দেওয়া আছে, আর x - y এর মান 1 দেওয়া আছে। তাহলে মানগুলো বসিয়ে কত পাচ্ছি, 25 - 1 25 + 1, তার মানে 24 × 26 সমান 624 উত্তর পেলাম। এরপর দেখো, এটার মান চেয়েছে, চলো দেখে নেব। দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি, উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে x², এদিকের স্কোয়ার পাবো।
তাহলে এটা যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম সমান 16 পেলাম। তাহলে দেখো এখানে কত হচ্ছে a স্কোয়ার a কেটে গেলে -2 প্লাস 1/a স্কোয়ার সমান 16 পেলাম। এই 2টাকে এদিকে পাঠাবো, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত 16 প্লাস 2 অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান 18 পেলাম। তাহলে এটাই উত্তর চেয়েছিল, অতএব a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান 18 পেলাম। এরপর দেখো সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, দেখো এটা a স্কোয়ার এটা b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। দেখো প্লাসের সময় সেম থাকছে আর মাইনাসের সময় এটা মাইনাস এক্স হয়েছে প্লাস ওয়াই মাইনাস জেড হচ্ছে। এবার কাটাকুটি করলাম, ও সামনে 2x পাচ্ছি আর পরেরটাতে 2y মাইনাস 2z পেলাম। এখান থেকে 2টা কমন গেলে 4x হবে, তাহলে 4x ইন্টু ওয়াই মাইনাস জেড পেলাম। এরপর দেখো একটা ত্রিভুজ অঙ্কন করতে দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে 5.5 বিসির মাপটা নিলাম। এবার ছবিটাতে প্রথমে যে কোনো একটা সরলরেখা টেনে নিলাম, এটা সি হবে, এটাকে ডি করে দিলাম। তাহলে প্রথমে বিডি একটা সরলরেখা টানলাম, সেখান থেকে 5.5 সেমি করে বিসি কেটে নিলাম। এবার এখানে 60 ডিগ্রি কোণেকে এটা আঁকলাম আর এখানে 60 ডিগ্রি সমদ্বিখণ্ড করে 30 ডিগ্রি আনলাম, তাহলে এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম। এরপর দেখো দ্বিস্তম্ভ লেখার একটা অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীকে ব্ল্যাঙ্ক দিয়ে দেখাচ্ছি আর সপ্তম শ্রেণীকে কাট লাইন দিয়ে দেখাচ্ছি। তাহলে 1 কুলম্ব সমান যদি 1 একক ধরি তার মানে একজন ছাত্রছাত্রী ধরে নিলাম। সেক্ষেত্রে দেখো উলম্ব শ্রেণীটা 0 থেকে শুরু করে আমি 15 পর্যন্ত টেনেছি, দেখতে পাচ্ছ। আর অনুভূমিকটাকে এগুলোকে করেছি এইভাবে, যদি প্রত্যেকটা মান করি তাহলে এই হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্র পাচ্ছি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। চলো টাটা বাবাই।